বাংলাদেশে যখন কল্পিত জঙ্গির খোঁজে চলছে তীব্র অভিযান, ঠিক তখনই দেশের এক কোণায় বান্দরবনের গভীরে বিদেশি অস্ত্রধারীরা আয়োজন করে উৎসব করছে। কিন্তু কেন এই নীরবতা, কেন দ্বৈত নীতি? সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু চিত্র, যেখানে দেখা যায় আরাকান আর্মির পোশাকে অস্ত্রধারীরা বান্দরবনের অন্তত 10 কিলো ভিতরে প্রবেশ করে জলকেলি উৎসব করছে। এরা মায়ানমারের বিদ্রোহ গোষ্ঠী। এই আরাকান আর্মি মায়ানমারে লড়াই করলেও তারা বাংলাদেশের ভেতরে কিভাবে নিশ্চিন্তে প্রবেশ করলো? অন্যদিকে দেশের এক প্রান্তে কিছু যুবক দাড়ি টুপি রেখে ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করছে। তাতেই জঙ্গি সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে মিডিয়া ট্রায়াল, জুলুম, নির্যাতন এবং কি গুলি করে হত্যা করা হচ্ছে। প্রশ্ন জাগে, দেশের আইন কি সবার জন্য সমান, নাকি পাহাড়ি ও সমতলে দুই রকম নিরাপত্তা নীতি চলছে? একদিকে কল্পিত হুমকি তৈরি করে জনগণকে ভয়ের মধ্যে রাখা হয়, অন্যদিকে বাস্তব হুমকি ও সীমান্ত লঙ্ঘনের পরেও এই ঘটনায় সরকার ও নিরাপত্তা বাহিনী নীরব। এটা কি কোনো কৌশল নাকি ব্যর্থতা?